এখন ইউপিএস মোডে চলছে, আপনারা কিন্তু এখানে সিগন্যালটা দেখতে পাচ্ছেন। ইউপিএস মোডে চলে আসছে এবং যখন আমি এটা ফ্ল্যাগ করব আবার কিন্তু সেটা কারেন্ট মোডে চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অনেকে একটা জিনিস কমেন্ট করেন, সবাই প্রশ্ন করে বলেন যে ভাই, আমি একটা ইউপিএস এর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে চাচ্ছি আমার বাসা বাড়িতে, আমার একটা সোলার সেট আপ আছে অথবা আমার 12 ভোল্ট ব্যাটারি আছে। তো অনেকেই বলেন যেটা যে আমার বাসা বাড়িতে অনু রাউটার অথবা আমার ফ্যান, মোবাইল চার্জ, যে কোনো বিষয় ইত্যাদি, অনেকেই বিষয়টা বলে থাকেন যে আমার একটা ইউপিএস কিভাবে আমরা মোটিভেশন করব বা সেকেন্ড হ্যান্ড ইউপিএস কোথায় পাবো। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি আজকে একটা ইউপিএস নিয়ে আসছি। তো এটা কিন্তু সম্পূর্ণ মোটিভেশন করা একটা ইউপিএস। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটা মিটার বসানো আছে এবং এটা মোটিভেশন করা। তো এই ইউপিএসটা আমি নিয়েছি হচ্ছে আপনার বিডি টেক বিল্ডার্স থেকে। অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যদি কারো ভালো লাগে বা প্রয়োজন হয় অবশ্যই সেইখান থেকে কিন্তু আপনার অর্ডার করে ইউপিএসটা নিতে পারেন। তো আসলে আমি আজকে বিষয়টা আপনাদের বোঝানোর ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা তৈরি করা। তো আমাদের বাসা বাড়িতে যদি সোলার সেট থাকে, ধরেন আপনার ছোট বড় মাঝারি যেই ধরনের সোলার সেট হোক, আপনি যদি এই লোডশেডিংয়ে কিছুটা মুক্তি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ইউপিএস আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনি চাইলে এই ধরনের ব্যাটারি দিয়ে হচ্ছে আপনার বাসাবাড়ি অনু রাউটার এবং ফোন চার্জ করতে পারেন। আসলে এই ধরনের ব্যাটারিতে আপনার ব্যাকআপ ততটা ভালো দিবে না, কিন্তু এই ব্যাটারিটা নেওয়া হচ্ছে আপনাদের বোঝানোর স্বার্থে যে ইউপিএসটা আদৌ আপনার ভালো কাজ করছে কিনা বা অটো কাট হচ্ছে কিনা, এই বিষয়টা বোঝানোর জন্য হচ্ছে এই ব্যাটারিটা নেওয়া। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস বোঝাবো যে এই মোটিভেশন ইউপিএসটা সাধারণত আমরা বাসা বাড়িতে যে ইউপিএসগুলো নিয়ে আসি বাজার থেকে কিনে বা অনেক জায়গা থেকে কিনে নিয়ে আসি, মোটিভেশন করা থাকে না। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আমরা ওইভাবে যদি ব্যবহার করি, লং টাইম যদি ব্যবহার করতে থাকি, তাহলে কি ইউপিএসটা আমাদের খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো বিডি টেক বিল্ডার্স আপনাদের জন্য খুব দারুণভাবে মোটিভেশন নিয়ে আসছে। যেমন এটার সাথে একটা সুন্দর করে একটা কুলিং ফ্যান সেট করা আছে। এই ফ্যানটা যখন আপনার ইউপিএসটা যখন অন হবে, অন হওয়ার সাথে সাথে কিন্তু এই কুলিং ফ্যানটা চলতে থাকবে। চলার কারণে কিন্তু আপনার ইউপিএসটা যখন গরম হবে আস্তে আস্তে কিন্তু সেটা আস্তে আস্তে ঠান্ডা করতে থাকবে। এবং সামনের দিকটা সুন্দর করে একটা মিটার যুক্ত করা হয়েছে এবং একটা সুইচ দেওয়া আছে। আপনার চাহিদা মতন আপনি মন চাইলে আপনি এইখানটা মিটারটাকে অন রাখতে পারেন এবং চাইলে আপনি অফ রাখতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আগে আমরা প্রথমে ব্যাটারি কানেকশনটা দিয়ে নেই। কারণ আপনি চাইলে আপনার বাসা বাড়িতে যদি বড় ধরনের সোলার সেট থাকে 100 হোক 150 হোক, তাহলে কিন্তু আপনি অনায়াসে ইউপিএস এর মাধ্যমে কিন্তু আপনি আপনার বাসা বাড়িতে একটা ফ্যান এবং 2টা লাইট কিন্তু আপনি অনায়াসে চালাইতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রথমে আমার ব্যাটারির সাথে একটু কানেকশনটা দিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা একদম ছোট জায়গা হওয়ার কারণে এই বোল্টগুলো খুব ঝামেলা করে, যার জন্য একটু আলগা করে ধরে নিতে হয়। আমি আপনাদের আজকে এক এক করে সব কিছু বুঝিয়ে দিব এবং বুঝিয়ে বলবো কেন আপনারা সাধারণ ইউপিএস বাজার থেকে কিনে এনে বাড়িতে সেট না করে কেন মোটিভেশন ইউপিএস সেট করবেন, সেই বিষয়টা আজকে হচ্ছে আপনাদের ক্লিয়ার করার জন্য হচ্ছে এই ভিডিওটা নিয়ে আসা। তো আপনি যদি চান যে আপনার বাসায় ছোট একটা সেট আছে, আপনি ওই সেট সাথে আপনি এই ইউপিএসটাকে সেট করে দিতে চাচ্ছেন, হ্যাঁ ভাই, আপনি অবশ্যই পারবেন। এবং আপনি কিভাবে সেট করবেন আশা করি ওই বিষয়টা নিয়েও আমি একটা ভিডিও দেওয়ার ট্রাই করব আপনাদের মাঝে, যেন আপনারা সঠিকভাবে আপনার বাসা বাড়িতে আপনি ওইভাবে ইউপিএসটা সেট করতে পারেন। আর কখনও একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি আপনার বাসা বাড়িতে ইউপিএসটা সেট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে জিনিসটা আপনি কখন আপনার কন্ট্রোলারের সাথে সরাসরি আপনার এই ইউপিএসটা সেট করবেন না। কেন? এই ইউপিএসটা যখন এম্পিয়ার ধরবে তখন কিন্তু আপনার কন্ট্রোলারটার সাথে সাথে কেটে যাবে। তো অনেক আমরা কি করি, কন্ট্রোলার যেহেতু ডিসি সেট আপ, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ডিসি সেট আপের সাথে কিন্তু আমরা অন্য কিছু করে ফেলি। তো বন্ধুরা, আমি হচ্ছে আমার যেই 9 এম্পিয়ার যে ব্যাটারিটা আছে, ব্যাটারির সাথে হচ্ছে আমি এটা সংযোগ করে নিলাম এবং আপনাদের দেখানোর স্বার্থে আমি যখন এটাকে অন করে দিব, এখানে একটা সুইচ রাখা আছে। সুইচটার কারণ হচ্ছে মিটারটা আপনার ব্যাটারি কত % ভোল্টেজ আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার প্রয়োজন মতো আপনি চাইলে অফ করে রাখতে পারবেন। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বসানোর কারণ যাতে আপনার ব্যাটারিটা কতটুকু চার্জ আছে বা আশায় বিষয়ে আপনি ব্যবহার করছেন সেটা কীভাবে বুঝতে পারবেন, যার জন্য হচ্ছে এই মিটারটা সংযুক্ত করা এইখানে। এবং আমরা এখন দেখব যে আসলে এটা আমাদের কেমন কাজ করে। তো আমরা প্রথমে
যেহেতু আমরা ব্যাটারির সাথে কানেকশন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা হচ্ছে এখন এটাকে আমরা কারেন্টে লাইন দিব, প্রথম দিয়ে দেখবো যে আসলে চার্জ নিচ্ছে কিনা। তো বন্ধুরা, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি আরেকবার ট্রাই করব। আপনারা দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে মিটারে, আমি এটা খুলে দিলাম, এখন কিন্তু আমার এখানে চার্জিং অপশনটা চলে গেছে। এবং আমি যদি এইখানে এটা ইন করি, আমার কিন্তু এই যে দেখেন ব্যাটারির সিগন্যালটা চলে আসছে যে এখানে চার্জ নিচ্ছে, এটা কিন্তু বোঝাচ্ছে। তো এখানে আপনাদের আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে আপনারা যারা বাসা বাড়িতে যদি বড় ব্যাটারি ইউজ করতে চান, যে এই ইউপিএস এর মাধ্যমে আপনি বড় ব্যাটারি ব্যবহার করবেন, তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে আপনার বলে দিতে হবে যে ভাই আপনি ভিতরে একটা চার্জিং সিস্টেম করে দেন। কারণ এটার ভিতরে যেটা চার্জিং সিস্টেম আছে সেটা সর্বোচ্চ এই ধরনের ব্যাটারি চার্জ করতে পারবে, কিন্তু বড় যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু কখনোই চার্জ করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যদি যখন অর্ডারটা করবেন তখন কিন্তু তাদেরকে বলে দিতে হবে যে ভাইয়া আমি বড় ব্যাটারি চার্জ করবো, এত এমপিআর ব্যাটারি চার্জ হবে, এই সিস্টেমটা আমাকে করে দিবেন। তাহলে কিন্তু তারা অবশ্যই আপনাকে ভিতরে ওই সিস্টেমটা করে দিবে। তাহলে সেই ক্ষেত্রে এখন হচ্ছে আমরা এটা অটো কাট হচ্ছে কিনা এই জিনিসটা আমরা এখন একটু চেক করে দেখবো। আগে আমরা 100 ওয়াটের একটা রেড লাইট নিয়ে নিলাম এবং আমাদের ব্যাটারির সাথে সংযোগ করা আছে। তো আমরা যদি একটু ঘুরাই রাখি দিকটা, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। আমরা প্রথম আমাদের ইউপিএসটাকে অন করলাম। দেখেন বন্ধুরা, আমাদের ইউপিএসটা কিন্তু অন হয়েছে এবং এটা কিন্তু ভালোভাবে লাইটটা জ্বলছে, এবং এইখানে আমার কারেন্টের প্লাগটা করা আছে। আমি জানি না আপনারা কতদূর ভালো দেখতে পাচ্ছেন। আমি এটা যদি এইখান থেকে জাস্ট খুলে দিই তাহলে বুঝতে পারবেন যেটা কত দ্রুত সুইচ করে। জাস্ট আমি খুলে দিলাম, দেখেন আমার কিন্তু এখন ইউপিএস মোডে চলছে। আপনারা কিন্তু এখানে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, ইউপিএস মোডে চলে আসছে, এবং যখন আমি এটা ফ্ল্যাগ করব আবার কিন্তু সেটা কারেন্ট মোডে চলে যাচ্ছে। তো আপনার বাসা বাড়িতে যদি আপনি ওয়াইফাই হোক, রাউটার হোক, বা যে কোনো বিষয় যদি আপনি চান যে আপনি এই ধরনের ইউপিএস ব্যবহার করে আপনার একটা সিলিং ফ্যান, দুইটা এলইডি লাইট ব্যবহার করতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এটা যথেষ্ট সুন্দর করে মোটিভেশন করা থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনার বিডিটেক বিল্ডার্স থেকে হচ্ছে এই মোটিভেশন ইউপিএসটা নিতে পারেন। অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, নাম্বারটিতে কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নিতে পারেন। তো এই ইউপিএসগুলো যদি আপনারা বাসাবাড়ি মোটিভেশন করা অবস্থায় নিয়ে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এবং তাদের বিজনেসটা খুবই বিশ্বস্ত, এবং তারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হচ্ছে ডেলিভারি করে থাকে। তো এই ইউপিএসগুলো যদি তাদের কাছ থেকে ক্রয় করে থাকেন এবং যদি আমার চ্যানেলের নামটা বলে থাকেন, তাহলে অবশ্যই আশা করি কিছুটা হলে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো বিষয়টা আপনাদের বুঝাইতে পেরেছি বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।